হ্যালো, আমি হলাম সত্যবাদী। তো আজকে আমি শিখাবো আপনাদের যে কিভাবে সব আর কি ইনফরমেশন পাওয়া যায় অনলাইনে। তো আমি যতগুলা দেখছি যে কোর্স দেখছি, কোর্সের ভিতরে সবাই আর কি বলে যে রেডিট দেখতে। তো আমি দেখাই দেবো রেডিটে কিভাবে কেমনে কি জানতে পারেন। তো রেডিট হলো এটা reddit.com। তো এটা রেডিট এসে পড়ে। তো যাই হোক, রেডিট দরকার নাই। তো আমরা রেডিট সার্চ না দিয়ে আমাদের যা লাগবে তা সার্চ দিব। মনে করেন আপনি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্স 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 রেডিট সার্চ দিলে আপনার এই ফ্রিল্যান্স রেডিট এসে পড়বে। তো এই ফ্রিল্যান্স রেডিটে যাওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস এসে পড়বে। এটা যাওয়ার পর তো এইদিকে এদিকে এই যে দেখবেন উইকি আছে, উইকি মানে এটা উইকিপিডিয়া আর কি। এই রেডিটের উইকিপিডিয়া সাব রেডিট বলে এটাকে। এটা রেডিটের ভিতরে আরেকটা রেডিট, এটা বলে সাব রেডিট। তো এই যে উইকিতে একটা মিডল যে যে আছে আপনার কি বলে মাউসের যে যেটা দিয়ে রোল করেন ওটা দিয়ে আর কি, ওটা দিয়ে ক্লিক করা যায়। ওটা দিয়ে ক্লিক করলে একটা ওপেন হবে, মানে এটাই ওপেন হবে। তো এই যে এটা ওপেন হয়েছে, এটা হলো উইকি। তো এই উইকির মধ্যে আপনার যত কিছু জানার ইচ্ছা যে এই ফ্রিল্যান্স নিয়ে আর আর যত সাবরেডিট আছে যা কাজে লাগবে তা সব এখানে দেওয়া আছে। এই যে এটার মধ্যে আমি ক্লিক করছিলাম, এখন এটা এইদিকে আসা করছে। তো এই যে এদিকে রাইটিং এর জন্য ফ্রিল্যান্স রাইটার আছে, যে যারা রাইটিং এ যাইতে চান তারা এদিকে। তারপরে ডিজিটাল নোম্যাড, মানে যারা আর কি ডিজিটাল মার্কেটিং হ্যান ত্যান করেন তাদের জন্য এটা। এটা হলো কান্ট্রি আর রিজিয়ন আছে, মানে কান্ট্রি অনুযায়ী যেমন বেলজিয়ামে হলে বেলজিয়ামের, ইজিপ্ট হলে ইজিপ্ট। তো এইদিকে আর কি অন্য অন্য দেশ আছে, মানে বাংলাদেশ এখানে কিন্তু নাই, একেবারেই নাই। আর ফ্রিল্যান্সিং নিয়ে যেহেতু কথা বলতেছি তো বলে দিই যে বাংলাদেশি যত যারা এই ফ্রিল্যান্সিং করে তাদের কোনো দাম নাই। মানে বাংলাদেশ থেকে আর কি নিতে চায় না সবাই। পুরা দুনিয়া জানে যে বাংলাদেশের মানুষরা এত বেশি চালাক না, বাংলাদেশের মানুষরা আর কি পারবে না কাজ করতে, এরকম তাদের ধারণা আর কি। এমন তারা দেখে আসতেছে যে এত যারা আর কি ফ্রিল্যান্স করতে আসে তারা এত স্মার্ট হয় না, বা তাদের দেশে যারা যায় তারা এত স্মার্ট হয় না। এই জন্য আর কি বাংলাদেশে সবাই ছোট চোখে দেখে আর এতই পাত্তা দেয়। কিন্তু আবার ফ্রিল্যান্সিং আরেকটা জিনিস দেখা যায় যে ফ্রিল্যান্স উইকিতে আবার গেলাম, ফ্রিল্যান্স উইকি এদিকে আবার আছে যে এই যে ওয়েবসাইট টু ফ্রিল্যান্সার, মানে এইদিকে যেসব ওয়েবসাইট আসবে, যেসব ওয়েবসাইট হলো ভালো, মানে এখনের জন্য ভালো। এইদিকে প্রথমে আছে guru.com, তারপরে হলো লিঙ্কড ইন, প্রোফাইন্ডার, তারপরে হলো পিপল পার আওয়ার, তারপরে রেডিট ফর হায়ার, মানে রেডিট দিয়ে হায়ার করা যাবে। এই রেডিটেই হায়ার করা যায়, এটা আমি ঘাটাঘাটি করে দেখিনি। তারপরে হলো যে আপওয়ার্ক, এই আপওয়ার্ক অনেকে চিনতে পারে। দেখেন খেয়াল করবেন এদিকে কিন্তু কোনো ফাইবার নাই, যে ফাইবার পপুলার, ফাইবার নাই। তারপর হলো freelancer.com নাই। যাই হোক আর কি ওসব হয়তো তাদের ভালো লাগে না। এখন আমি তো ভালো জানি না, এখন যারা এই পুরা সাবজেক্ট বানাইছে তারা তো ফ্রিল্যান্সার, অবশ্যই ফ্রিল্যান্সার, তারা তারা অবশ্যই ভালো জানবো। এই তারা এইটা দেওয়ার, এইসব দেওয়ার কারণ হলো এসব তাদের মনে হয়েছে যে ভালো, এই জন্য তারা এসব দিছে। তো আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এদিক থেকে এই সবগুলো থেকে একটা নেবেন, এই পাঁচটা থেকে। রেডিট ফর হায়ারটা হয়তো একটু হার্ড হইব, এটা আমি খাটাটি করে দেখি নেই। তো এই দিক থেকে আপনারা শুরু করতে পারেন। তো এইদিকে চলে যাই। তো এটা হলো আর কি সাবরেডিট, রেডিটের আবার এই ফ্রিল্যান্সের আবার সাবরেডিট। তো এইভাবে আর অনেক কিছু জানতে পারেন, যে এই যে ফর হায়ার প্ল্যাটফর্ম, এই যে ফাইবার আছে, যাদের ফাইবার দেখা ইচ্ছা তারা দেখতে পারে। তো আপওয়ার্ক,
এই আপওয়ার্ক আর ফাইবারে হয়তো বাংলাদেশিরা বেশি আছে, মানে আর কি বাংলাদেশি আফ্রিকার দেশ যারা আর কি গরিব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে, তারা আর কি এসবে কাজ করে, তো এই জন্য এইদিকে কম্পিটিশন বেশি। তো কম্পিটিশন যেদিকে বেশি সেই দিকে যারা হায়ার করে তারা আর কি টাকাটা কম দেয়। তো আর কি আপনি কাজ করতেছেন $20 চায়া পার আওয়ার, আর আরেকজন হায়ার করতেছে হলো এই চাইতেছে যে আমি এই কাজটা করে দিব আপনারে, আপনি আমার $5 দিবেন। তো এইভাবে করে আর কি তারা কম টাকায় বেশি খাটাতে পারে। আর আর কি মানে কম্পিটিশন অনেক বেশি, মানে যারা ভালো তারা কাজ পায় না, আর যারা খারাপ তারা কাজ নিয়ে নেয়, আর তারা কাজ ভালো মতো করতেও পারে না। মানে করতে পারলেও আর কি মানে ভালো মানুষরা কম টাকায় কাজ করতে হয়, এই যত ফাউল মানুষ আছে তাদের জন্য। তো আর কি এই জন্য এইসব তো এইদিকে আরো যত প্ল্যাটফর্ম আছে এইসব দেখে নিতে পারেন। তো এইসব দিয়ে আর কি আরো আইডিয়া হবে। আর মনে করেন যারা আর কি বিদেশ থাকেন তারা এইদিকে এইসব ভ্যালু করতে পারেন। অনেকে আর কি ইউনাইটেড স্টেটে মানে ইউরোপে থাকে, ফিলিপাইনে কেউ থাকে না, জার্মানিতে অনেক বাংলাদেশি থাকতে পারে, ইজিপ্টে নাই, বেলজিয়ামে থাকতে পারে বাংলাদেশি। তো আর কি ওইদিকে থাকলে একটা বেনিফিট থাকে, ওইদিকে এমনি চাকরি বাকরি পাওয়া যায়, আবার ফ্রিল্যান্সিং করার জন্য খুবই ভালো অপরচুনিটি আছে। ওইদিকের মানুষই জায়গা থেকে ফ্রিল্যান্সিং করতে পারে। তো আবার আবার ফ্রিল্যান্সিং যে মেইন যে এটা উইকি না, এই যে ফ্রিল্যান্সিং যে মেইন যে জায়গাটা, এই জায়গাটায় আপনারা চাইলে জয়েন দিতে পারেন। জয়েন দিয়ে এদিকে আর কি একটু পড়ে দেখবেন যে এদিকে কি চাইতেছে, কি লিখতেছে, এসব পড়ে পড়ে আপনার আর কি মাথায় একটু বুদ্ধি বাড়বো, এই ফ্রিল্যান্সিং নিয়ে আরো বুঝতে পারবো। মোবাইল অফিস মানে কি, মানে দূরের কোনো অফিস বোঝাইতেছে। তো আর কি সবাই এদিকে কি চায় যে মানে অ্যাডভাইস চায় ফ্রিল্যান্সিং নিয়ে, ব্রেকিং আপ উইথ ক্লায়েন্ট, হাউ টু নট গেট ইমোশনাল আফটার ব্রেকিং আপ উইথ এ ক্লায়েন্ট। তো এই যে এইদিকে একটা জিনিস দেখতেছেন যে অনেকে কি করে যে অনেক দিন ধরে যদি কাজ করেন তখন আবার আপনি ক্লায়েন্ট পান, মানে তাদের সাথেই খালি কাজ করা হয়, তারা আপনাকে চিনে, আপনি ভালো তাই জন্য আপনারা রাখে। তো রাখার পর আপনার অনেক দিন ধরে কাজ দেয়, আর আপনার ওইরকম আগের মতো যে ফাইবার বা আপওয়ার্কে যে খাটায় মানে কম টাকা দেয়, তা এখানে হয় না। তারা মানে আপনার যে ভ্যালুটা জানতে পারে, যে আপনার ভালো ভ্যালু দিতে পারেন, আপনারও ভালো ভালো ভ্যালু দিতে হবে, নাহলে আর ওইরকম ক্লায়েন্ট পাইবেন না। তো ক্লায়েন্ট যখন বুঝতে পারো যে এ হলো ভালো, এ ভালো পারে, এ আমার কাজ করে দিতে পারবো ভালো, তো সে আর কি আপনার খালি বারবার বারবার রাখে কাজ করার জন্য। তো এইদিকে একজন লিখছে যে হাউ টু নট গেট ইমোশনাল, যে ইমোশনাল কিভাবে হব না যখন এই ক্লায়েন্ট আমাকে আর কি ক্লায়েন্ট ছাইড়া দিছে আর কি তাকে, তো সে কিভাবে ইমোশনাল হইব না। আর এইদিকে হয়তো মজা করে লেখছে বা সিরিয়াস হইতে পারে, কে জানে। আমি আর কি ভিতরে গিয়ে পড়ুম না, এত ইন্টারেস্ট নেই। যাই হোক আর কি বুঝতেছে যে অনেক দিন ধরে তার সাথে কাজ করছে, এখন এখন যদি এখন যদি তার ছাইড়া চলে যায়, ক্লায়েন্ট আর কি তারে ছাইড়া দিছে, তারে ছাইড়া দিছে হয়তো আরো ভালো পাইছে, বা কস্ট বেশি, এই জন্য তারে কাইটা অন্য কারো রেখা দিতেছে, যে কাজটা অন্য কারো দিয়ে কমে করানো লাগবে, ওই জন্য তারা ছেড়ে দিছে। এরকম অনেক কারণে আর কি ক্লায়েন্টরা আর কি ফ্রিল্যান্সার দিয়ে ছেড়ে দিতে পারে। এই এই যে ফ্রিল্যান্সার সে বলতেছে, তারা খুব খারাপ লাগতেছে। এইদিকে লেখছে আই ফিল লাইক দে টুক অ্যাডভান্টেজ অফ মি, তার অ্যাডভান্টেজ নিয়ে সেটা বলতেছে। সে আর কি মানে বেশি একটা অনেক দিন ধরে হয়তো কাজ করে না, হয়তো বা করছে, আমি আর পড়ে দিতে চাইতেছি না, আপনারা নিজেরা পড়ে দিতে পারেন। তো ফ্রিল্যান্সিং করার জন্য এই যে আরেকটা জিনিস, এই যত কিছু দেখতেছেন এই সব কিছু বোঝার জন্য আপনার ইংলিশ অনেক ভালো জানতে হবে, বা ইংলিশ আপনি জানেন না কেমনে কি করবেন। এইদিকে আপনি বুঝতেছেন না যে ব্রেকিং আপ জিনিসটা কি, ব্রেকিং আপ জিনিসটা আপনি বুঝতেছেন না, বা ক্লায়েন্ট জিনিসটা কি আপনি বুঝতেছেন না। এদিকে আপনি লিখবেন CLIENT ক্লায়েন্ট, এই যে মিনিং ইন বাঙালি আশা করছে, এদিকে দেখবেন এটা অ্যাকচুয়ালি ভালো দিতে পারতেছে না। তো এইদিকে মক্কেল বলছে, বসাচ্ছে এই ব্যক্তি না, এদিকে আর কি যে আপনার কাজ দেয় এরকম বোঝায় আর কি ফ্রিল্যান্সিং এর ভাষায়।
তোর কি নিজের আর কি বুঝা নিতে হইব। ক্লায়েন্ট মিনিং ইন ফ্রিল্যান্সিং। এদিকে আর কি নিজে বুঝা নিতে হয়। মক্কেলই আসে, যে হোক নিজে বুঝে নেয় যে ক্লায়েন্ট মানে যে কাজ দেয়, যে কাজ করে আপনার, কাজ দেয়, টাকা দেয় আপনাকে কাজ করার বিনিময়ে, এটাই। তো আর কি এইভাবে মানুষের থেকে আরো অনেক কিছু জানতে পারবে। আর এদিকে যে আরো আছে যে বেস্ট, হট, নিউ, মানে নিউ এর যত ঘটনা, এদিকে আসলে সব এখন নিউ গুলাই দেখা যাচ্ছে 3 days ago, 2 days ago। এইভাবে এইভাবে করে আপনি অনেক কিছু জানতে পারেন যে এখন লেটেস্ট কি কি চলতেছে, মানুষের কি কি কাজ করতেছে, বা আপনি কি কাজ শিখা লাগবে ওই অনুযায়ী করতে পারেন। তো ফ্রিল্যান্সিং নিয়ে যেহেতু বলতেছি, বলি এখন যে কি কি এখন চলতেছে। সবাই জানে যে কি চলতেছে ইদানিং, সবাই জানে যে এখন ফ্রিল্যান্সিং এর জন্যই বা সব জায়গায় এখন এআই এর অনেক বেশি দাম। এআই এআই অ্যান্ড মেশিন লার্নিং, এই যে মেশিন লার্নিং, এটা আর কি অনেক চলতেছে এখন, এটার আর কি দাম বেশি। মানে এখন এই স্কিল যারা আছে, যারা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা শিখছে বা পারে, বা যারা পারে মেশিন লার্নিং কিভাবে করতে, তারা আর কি ওই অ্যাডভান্টেজটা পাইতেছে। আমার মনে হয় যে এই এআই বা মেশিন লার্নিংটা মানে অনেক দিন ধরে থাকবে। যারা যারা আর কি ফিউচার নিয়ে বেশি মানে সেফ থাকতে চান, তারা আর কি এই জিনিসটার শিক্ষা এখন ভালো হইব। কারণ এটা কখনোই যাইব না আমার যা মনে হয় যে এআই সবসময় থাকবো। যে মানুষরা ইদানিং চাইতেছে যে এআই দিয়া যে যে আর কি কাজ করাইবো, ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিতে যে কাজ করায় না রোবট দিয়া, ওইরকম রোবট বানায় পারতি, যেটা নিজে চিন্তা করে করে ফ্যাক্টরিতে কাজ করতে পারবো। ফ্যাক্টরিজ, as the advantage of AI driven robots, the impact of AI driven robots are having on manufacturing is deep, enabling smarter, faster and more resilient production line। মানে মানুষের থেকে বেশি বেশি কাজ করতে পারবে, আর রোবট তো কোনো নাই, কোনো ব্রেক দরকার নাই। আর প্রোগ্রাম টু ফোকাস অন স্পেসিফিক টাস্ক, মানে স্পেসিফিক কোনো একটা কাজ খালি বারবার করতে থাকবো, দিন রাত সারা দিন করতে থাকবো, কোনো স্টপ নেই। মানে মানে কি এআই দিয়া যে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে মানে বিপুল পরিমাণে একটা আগায় যাব, যদি এটা এআই ড্রিভেন রোবট যদি ব্যবহার করতে পারে। তো এই কারণেই এখন এআই নিয়ে অনেক কিছু জানার বা অনেক কিছু বানানোর চেষ্টা করা হইতেছে। তো এটা তো এখনো হয় নাই, হয়ে গেলেও এটার আরো ইমপ্রুভ দরকার, মানে ইমপ্রুভ করার দরকার হয়। যেমন আর কি মানে কোডিং, কোনো কোনো ওয়েবসাইটের কোডিং করে যখন, ওটারে আস্তে আস্তে আর কি ওটা দেখাশোনা করতে হয়, নাহলে ভিতরে কখনো কখনো সময় এসে পড়ে, মানে সমস্যা এসে পড়ে, তখন গিয়ে করে আবার ঠিক করানো লাগে। তো এই জন্য আর কি যারা কোম্পানি আছে, যাদের ওয়েবসাইট আছে, যে কোম্পানি, তারা আর কি একজন মানুষ রাখে যে শুধুমাত্র ওই ওয়েবসাইটের কোডটা ঠিক করে দেয় যখন কোনো সমস্যা হয়। এই জন্য এই কারণে আর কি এআই রোবটের দরকার হবে, মানে এআই রোবট এর কোড লেখার জন্য মানে মানুষ খালি দরকারই হবে, মানে কখনো এই দরকার কখনো শেষ হবে না। আর যদি শেষ হয়ও, এটা হলো অনেক অনেক শেষ জমানোর সময়, এটা চিন্তা করার দরকার নেই। এখন আর কি এআই দরকার, এআই কখনো আর যাইব না, এটাই আর কি প্রমাণ করার চেষ্টা করতেছি। তো আমার মনে হয় কি মানে এটাই সত্য যে এই এআই এআই মানে ফিউচার আমাদের। এই জন্য এআই বেশি ফোকাস দেওয়া উচিত আমাদের সবারই। আমিও শিখার চেষ্টা করছি, কিন্তু অনেক হার্ড। যদি আগে থেকে যদি কোডিং যারা জানে তারা করতে পারে। আবার এআই এ ইও লাগে, এই ম্যাথ আছে না, ম্যাথ ইকুয়েশন, ইন্টিগ্রেশন যে আমরা করছি, যে আর কি অনেক হার্ড হার্ড ফাংশন,
ইয়েতে আর কি এআই লাগে, এত সহজ না, অনেক কঠিন আর কি। এই এআই পারলে অনেক ভালো একটা ফিউচার হয়ে যাবে নিজেদের। যে এআই পারে তার এখন অনেক দাম, তার সারা জীবন অনেক দাম থাকবে, কারণ এআই আমাদের সব জায়গায় এআই কাজে লাগবে। যদি হোক এটা এই হসপিটালে, হসপিটালে মানে রোগীদের এআই রোবট দেখবো, মানুষ আর দেখবো না, এরকম আসতেছে। সার্জারি করব এআই রোবট, মানুষের হয়তো লাগবে যে এআই রোবটকে আবার করতে, এই কি বলে, এ মানে রোবটটার মেকানিক্স যাতে ভালো মতো কাজ করে ওটা আর কি দেখা রাখতে, মেনটেনেন্স আর কি, মেনটেনেন্স করার জন্য মানুষ রাখতে পারে, কিন্তু এই মেনটেনেন্সের জন্য আবার আলাদা রোবট রাখতে পারে, ওইটাও খুব করা যায়। এই জন্য আর কি এআই আমার মনে হয় না কখনো যাইবো আর কি। ফ্রিল্যান্সিং এ এআই এর আর কি অনেক দাম এখন, এই জন্য এই কথাগুলো বললাম। তা আরো অনেক কিছু আছে, আরো সবকিছুই আছে, যেমন এইদিকে যেমন এই যে এই যে রাইটিং আছে, রাইটিংও আছে এখন, যে যারা এখন আর কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের যে স্ক্রিপ্ট লাগে এই বানানোর জন্য ভিডিও, তো সব লেখা দেয় অনেক, এখন এটা চলতেছে। মানে এটা সবসময় লাগবে এখন, যেহেতু ভিডিও নিয়ে সবাই চলে। তো এখন আবার দেখেন, দেখেন যে এআই ভিডিও গুলা যে বানায় ওইসবেরও ডিমান্ড আছে। আমি দেখছিলাম যে বলে যে এআই ভিডিও বানিয়ে দিতে বা ফটো জেনারেট করে দিতে ওইসবেরও ডিমান্ড আছে, কিন্তু অল্প। মানে কি মানে যত সহজ সহজ এসব যা বললাম এসব তো সহজ কাজ, সহজ কাজে আর কি ডিমান্ড অনেক বেশি থাকে, তো কম্পিটিশনও বেশি, তো টাকাও কম দেয়। এই জন্য আর কি মানে সহজ কাজগুলা প্রতি না যাওয়াটাই ভালো। আর মনে করেন যত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা যেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, মানে এইদিকে সবাই মানে কমটা হইলেও যায়, কারণ এইদিকে ওই কমটাকে অনেক বেশি টাকা। তো আর কি এইভাবেই কম্পিটিশন কইরা যারা উপরে উঠতে পারে, ভালো ভালো ক্লায়েন্টের সাথে দেখা করতে পারে, তারাই আর কি জিতে। তো আর কি ফ্রিল্যান্স করা এত সহজ না, ইংলিশও অনেক সুন্দর জানা লাগবো তার সাথে কমিউনিকেশন করার জন্য। তো এই টপিকে আরো পরে বলবো নে, তো আজকের জন্য অতটুকুই থাকুক, বাই।